আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের 111 পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে শরীফ কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম শরীফ। এটার উদ্দীপকটা হলো, সাইদ সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি পবিত্র কোরআনের শিক্ষা প্রসারে এলাকায় একটি মক্তব প্রতিষ্ঠা করেন। তিনি এলাকার গরিব দুঃখীদের অবস্থা চিন্তা করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী আফরোজা বেগম স্বামীর কাজকর্মে মুগ্ধ হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাতব্য চিকিৎসালয় দান করে দেন। কয়েক কোয়েশ্চেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? এর অ্যান্সার হলো আব্দুল মুত্তালিব। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল আমিন বলা হয়? অ্যান্সার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হয় কারণ তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বাসী। তার সত্যবাদিতা, সততা ও বিশ্বস্ততার জন্য মক্কার সকলেই তাকে বিশ্বাস করত এবং তাদের মূল্যবান জিনিসপত্র তার কাছে আমানত রাখত। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, পাঠ্য বইয়ে আলোচিত কোন মনীষীর আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে ব্যাখ্যা করো। এর অ্যান্সারটা হলো, পাঠ্য বইয়ের আলোচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মপ্রচারকই ছিলেন না, বরং তিনি ছিলেন মানবতার মুক্তির দিশারি। তিনি আরব সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বদা চেষ্টা করেছেন। হিলফুল ফুজুল নামক একটি কল্যাণকামী সংগঠন প্রতিষ্ঠা করে তিনি সমাজের দুর্বল ও অত্যাচারিত মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন। সাইদ সাহেবও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কোরআনের শিক্ষা প্রসারের জন্য মক্তব প্রতিষ্ঠা করেছেন এবং গরিব দুঃখীদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছেন। এই কাজগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব কল্যাণমূলক কাজের প্রতিফলন। উভয় ক্ষেত্রেই মানুষের কল্যাণ ও সমাজের উন্নতির জন্য কাজ করার অনুপ্রেরণা দেখা যায়। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, আফরোজা বেগমের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো। এর অ্যান্সার, আফরোজা বেগমের কার্যক্রম পাঠ্যপুস্তকের আলোকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ এবং অত্যন্ত প্রশংসনীয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম নারী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সফল ও ধনী ব্যবসায়ী। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সর্বাত্মক সমর্থন জুগিয়েছিলেন। তিনি তার ব্যক্তিগত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে এবং ইসলামের প্রচারের জন্য অকাতরে দান করেছিলেন। আফরোজা বেগমও তার স্বামীর মহৎ কাজে মুগ্ধ হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাতব্য চিকিৎসালয়ে দান করে দিয়েছেন। এটি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের ইসলামের জন্য আত্মত্যাগ ও দানের আদর্শের অনুরূপ।